তোমরা নিশ্চয়ই দেখে থাকবে শীতকালে বিলের ধারে কত সুন্দর সুন্দর নতুন ধরনের পাখিরা এসে ভিড় জমায়। এগুলি হলো আসলে পরিযায়ী পাখি বা মাইগ্রেটরি বার্ডস। ঠিক এমনই স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে অথবা কাজের উদ্দেশ্যে মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন তাকে পরিব্রাজন বা মাইগ্রেশন বলা হয়। এটি গ্রাম থেকে শহরে, গ্রাম থেকে অন্য গ্রামে, শহর থেকে গ্রামে অথবা শহর থেকে শহরে হতে পারে। চলো এখন আমরা দেখে নিই এই পরিব্রাজন কি কি কারণে হয়ে থাকে। দুটি প্রধান ভাগে এই কারণগুলিকে ভাগ করা যায়। এগুলি হলো আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর এবং বিকর্ষণ শক্তি বা পুশ ফ্যাক্টর। উচ্চ আয়ের আশা, উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা, উন্নত শিক্ষা ও প্রযুক্তির সুযোগ, মনোরম জলবায়ুগত পরিবেশ, কৃষি জমির সহজলভ্যতা, জীবিকা নির্বাহের সুযোগ ইত্যাদি একদিকে যেমন একটি দেশের প্রতি আকর্ষণ শক্তি হিসেবে কাজ করে, অন্যদিকে পরিবেশ দূষণ, খাদ্য ও পানীয় জলের অভাব, বেকারত্ব ও স্বল্প রোজগার, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রাদুর্ভাব, রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ বিগ্রহ ইত্যাদির কারণে মানুষ নিজের বাসস্থান পরিত্যাগ করে বিদেশের পথে পরিব্রাজন করতে আগ্রহী হয়। এক্ষেত্রে নিজ বাসভূমি ছেড়ে মানুষ যখন অন্য দেশে বসবাসের উদ্দেশ্যে চলে যায় সেই বহির্মুখী পরিব্রাজনকে প্রবাসন বা ইমিগ্রেশন এবং দেশটিকে উৎসস্থল বা প্লেস অফ অরিজিন বলা হয়। অন্যদিকে যে দেশের উদ্দেশ্যে গমন করে তাকে গন্তব্যস্থল বা প্লেস অফ ডেস্টিনেশন এবং তার সাপেক্ষে অন্তর্মুখী পরিব্রাজন অভিবাসন বা ইমিগ্রেশন নামে পরিচিত। এই অন্তর্মুখী ও বহির্মুখী পরিব্রাজনের সমষ্টি স্থূল পরিব্রাজন বা গ্রস মাইগ্রেশন এবং উভয়ের পার্থক্য বা বিয়োগফল নেট পরিব্রাজন নামে পরিচিত। পরিব্রাজন দীর্ঘকালীন, স্বল্পকালীন, দৈনিক অথবা ঋতু নির্ভর হয়ে থাকে। তোমরা জেনেছো যে ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশ দেশভাগের সময় বহু মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সমস্যাজনিত কারণে পার্শ্ববর্তী দেশে গিয়ে বসবাস করতে বাধ্য হয়। তারা উদ্বাস্তু বা শরণার্থী বা রিফিউজি নামে পরিচিত। 1947 সালের এই পরিব্রাজন ছিল বিশ্বের ইতিহাসের বৃহত্তম, যেখানে প্রায় 1.5 কোটি মানুষের স্থায়ী দেশান্তর ঘটে। বর্তমান পরিস্থিতিতেও বিভিন্ন রাজনৈতিক সমস্যার কারণে বহু মানুষ বাংলাদেশ থেকে ভারতে চলে আসছে। আবার
ইসরায়েলের গৃহযুদ্ধের ফলে অসংখ্য মানুষ দেশ ছেড়ে অন্যত্র পরিব্রাজন করছে, যা বাধ্যতামূলক পরিব্রাজন বা ফোর্সড মাইগ্রেশন নামে পরিচিত। তবে অনেক সময় সুউচ্চ পর্বতশ্রেণী ও গভীর গিরিখাতের অবস্থান, সুবিশাল মরুভূমি অথবা গভীর বনাঞ্চলের উপস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিধিনিষেধ পরিব্রাজনের পথে প্রতিবন্ধক বা বাধা হিসেবে কাজ করে। জেনে রাখো, অনুন্নত ও স্বল্পোন্নত দেশ যেমন ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি থেকে মানুষ যখন ইউএসএ, কানাডা বা ব্রিটেনের মতো উন্নত দেশগুলিতে চলে যায়, তখন সেই দেশে বুদ্ধিজীবী মানুষের মেধার আগমন ও সঞ্চয় ঘটে বা বুদ্ধি লাভ হয়, যা ব্রেন গেইন নামে পরিচিত। অন্যদিকে অনুন্নত দেশগুলিতে এই ঘটনা মেধা প্রবাহ বা ব্রেন ড্রেন নামে পরিচিত। এর ফলে এই দুই প্রকার দেশের ক্ষেত্রেই জনসংখ্যার হ্রাস বৃদ্ধি বা তারতম্য ঘটে থাকে। তাহলে তোমরা দেখলে তো, এভাবে দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে এবং জনসংখ্যার হ্রাস বৃদ্ধিতে এই পরিব্রাজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।